আমরা যে জায়গাটিতে দাঁড়ানো আছি আপনারা জানেন যে এটা খুবই সুপরিচিত জায়গা এবং মাওনা চৌরাস্তা হয়ে ফুলবাড়িয়ার দিকের রাস্তার জায়গা। গত কিছুদিন যাবত যেটা হচ্ছে, ঠিক রাস্তার পাশেই দেখতে পাচ্ছেন যে ময়লার একটি স্তূপ ফেলে রাখা হয়েছে। এভাবে কিন্তু এই পুরো রাস্তাটি ধ্বংস করার জন্য একদল মানুষ পায়তারা করছে এবং আপনারা জানেন যে এই ময়লা ব্যবসার সাথে এমন কিছু মানুষ জড়িয়ে আছে, তারা রাজনৈতিক ছত্রছায়া কখনো কখনো ব্যবহার করছে, কখনো কখনো ব্যবহার করছে যে পৌরসভার ময়লা বা অন্যান্য সিটি কর্পোরেশনের ময়লা তারা নিয়ে বাইরে ফেলছে এই ধরনের ছত্রছায়া। সুতরাং আমাদের যে বিষয়টাকে নিয়ে আমরা বারবার বলে যাচ্ছি সবসময় যে ময়লা ফেলার জন্য একটি নির্দিষ্ট স্থানকে বেছে নিতে হবে, একটি ডাম্পিং এরিয়া থাকবে এবং পৌরসভার কয়েকটি স্থানে কালেকশন এরিয়া থাকবে, সে বিষয়টি তো বিবেচনায় আসছেই না। বরঞ্চ দিন দিনই যেটা হচ্ছে যে পাবলিক প্লেসে এবং রাস্তার পাশে যেভাবে ময়লা ফেলে রাখা হচ্ছে তাতে কিন্তু দুর্গন্ধ এবং অন্যান্য যে স্বাস্থ্য বিষয়ক ব্যাপারগুলো রয়েছে সেগুলোর বাইরে গিয়ে আমাদের এইভাবে চলাচল করতে হচ্ছে। এখান দিয়ে নারী, শিশু এবং আপনারা জানেন যে রোগাক্রান্ত অনেক মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করে এবং প্রত্যেক মানুষই কিন্তু নাক চেপে যেতে হয়। এইসব ময়লা আমরা দেখতে পাচ্ছেন যে পুরনো ময়লা, মনে হচ্ছে যে কিছুদিন আগের পচে যাওয়া ময়লাগুলো এখানে এনে কিছু ফেলা হয়েছে এবং এই ময়লাগুলো যে তারা কোথা থেকে আনছে, অর্থাৎ আমরা কিন্তু এই বিষয়টি আজ করতে পারছি না। অর্থাৎ অন্য কোনো ডাস্টবিন বা কোনো জায়গায় আগে থেকে পচিয়ে রাখা ময়লা কি এখানে এনে রাখা হচ্ছে কিনা এই বিষয়গুলো যাচাইয়ের ব্যাপার, অথবা ইন্ডাস্ট্রিতে কোনো জায়গায় ময়লা জমিয়ে রেখে পরে ফেলা হচ্ছে কিনা এই বিষয়গুলো খতিয়ে দেখতে হবে। এই ময়লা বিষয়ে আমাদের যতগুলো পরীক্ষা নিরীক্ষা গবেষণা এই শ্রীপুর উপজেলাতে হয়েছে, অন্য কোথাও এত না হলেও আমরা কিন্তু এই বিষয়ে এগোতে পারছি না। গত কিছুদিন আগে আমরা মানববন্ধন করেছিলাম এমসি বাজারে, আবার দেখতে পেয়েছি যে গড়গড়িয়া মাস্টারবাড়ি ওই পাশটা জুড়ে পুরোপুরি ময়লা ফেলে রাখা হচ্ছে। এখন শুরু হয়েছে মাওনা, ফুলবাড়িয়া, এই শিমলাপাড়া সহ যতগুলো জায়গা আছে আমাদের পর্যটন এরিয়াও যদি আমরা চিন্তা করি সেই জায়গাগুলো কিন্তু ময়লা ফেলে পরে রাখা হচ্ছে। সুতরাং ডাম্পিং এরিয়ার ভেতরে যাওয়ার জন্য বনের কিছু জমি বা অন্যান্য প্রতিবন্ধকতা থাকতে পারে, কিন্তু কীভাবে আমরা এই প্রতিবন্ধকতাগুলো থেকে বের হয়ে আসতে হবে সেটা সরকারের নীতি নির্ধারক পর্যায়ে বন বিভাগ এবং আমাদের পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন সবাই মিলিত হয়ে বসে যদি ঠিক না করে তাহলে পুরো উপজেলায় ডাস্টবিনে পরিণত হবে, যেটার বড় ক্ষতিগ্রস্ততা দিকে যাবে হচ্ছে জনসাধারণ, মানুষ এবং যারা এখানে বসবাস করছে। সাথে সাথে ধ্বংস হবে ভূগর্ভস্থ পানি, আর আমরা প্রতিনিয়ত ধ্বংসের দিকে এগিয়ে গিয়ে একটা জনশক্তিতে রূপান্তর হওয়ার কথা যেখানে ছিল সেখানে আমরা অথর্ব জাতি হিসেবে পরিণত হব। সুতরাং এ থেকে বের হয়ে আসার জন্য আমাদের সকলের যে কাজগুলো আছে সেগুলো যাতে আমরা করতে পারি সেই প্রসিডিওরে এগোবে রাষ্ট্র, সমাজ এবং আমাদের প্রশাসন, সেটা প্রত্যাশা থাকে। ধন্যবাদ।